পশু কোরবানির আড়ালে লুকিয়ে রয়েছে হাজার বছরের আত্মত্যাগের ইতিহাস। আপনি কি জানেন সেই গল্প? কুরবানির অজানা ইতিহাস জানলে একেবারে অবাক হবেন। হাবিল ও কাবিলের সেই কুরবানি থেকেই শুরু হয়েছিল এক চিরন্তন অধ্যায়, যা আজও ঈদুল আজহার রূপ ধারণ করে। ইসমাইলকে সত্যিই কি জবাই করা হয়েছিল, নাকি তারও আগে শুরু হয়েছিল কুরবানির পথ? কুরবানির পেছনে আদি গল্পটি যদি জানতেন, আজকের উৎসবে হয়তো চোখ ভিজে যেত। দেখুন, অনেকে মনে করেন কুরবানির ইতিহাস শুরু হয়েছে ইব্রাহিম থেকে, কিন্তু বাস্তবতা হলো কোরআনের বিবরণ অনুযায়ী কুরবানি ধারণা আরো প্রাচীন। হযরত আদমের দুই পুত্র হাবিল ও কাবিলের কাহিনীতে প্রথম কুরবানির ঘটনা পাওয়া যায়। তারা উভয়ে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করেছিলেন। হাবিল সততা ও নিঃস্বার্থ মনোভাব নিয়ে কুরবানি দেন, যা আল্লাহ কবুল করেন। অন্যদিকে কাবিলের কুরবানি ছিল কপটতা ও অহংকারের প্রতিচ্ছবি, যা আল্লাহ গ্রহণ করেননি। এই ঘটনা প্রমাণ করে কুরবানিতে মন মানসিকতা ও নিয়াতের বিশাল গুরুত্ব রয়েছে। তবে ইসলামী শরিয়াতে প্রতিষ্ঠিত কুরবানির রীতি সূচিত হয় হযরত ইব্রাহিমের মাধ্যমে। ইব্রাহিম দীর্ঘদিন নিঃসন্তান থাকার পর বার্ধক্যে পুত্র ইসমাইলকে লাভ করেন। পিতা হিসেবে সন্তানের প্রতি তার গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও আল্লাহ তাকে স্বপ্নে আদেশ দেন নিজ পুত্রকে কুরবানি করার জন্য। তিনি এই আদেশকে আল্লাহর পক্ষ থেকে সত্য জেনে অনুগত চিত্তে প্রস্তুতি নেন। তিনি পুত্রকে জানালেন স্বপ্নের কথা। ইসমাইল আর কোনো দ্বিধা না করে বলেন, পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা করুন, ইনশাল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এটি ছিল সম্পূর্ণ আত্মসমর্পণ ও বিশ্বাসের এক অনন্য দৃষ্টান্ত। যখন ইব্রাহিম পুত্রকে কুরবানি করতে উদ্যত হন, তখন আল্লাহ তাআলা তাকে পরীক্ষা উত্তীর্ণ হিসেবে ঘোষণা দেন এবং ইসমাইলের পরিবর্তে একটি জান্নাতি পশু জবাই করার আদেশ দেন। এখান থেকেই কুরবানি ইসলামী শরিয়াতের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রবর্তিত হয়। এই ঘটনাটি ঘটেছিল কেবলমাত্র ইব্রাহিম ও ইসমাইলের জন্য নয়, বরং পরবর্তী সব মুসলমানের জন্য এক মহান শিক্ষা। কুরবানি আমাদের শেখায় কিভাবে আল্লাহর আদেশের প্রতি নিঃশর্ত আনুগত্য ও আত্মত্যাগের চেতনা বজায় রাখতে হয়। এটি কোনো রূপচারিতা বা সামাজিক প্রতিযোগিতা নয়, বরং একান্তই আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে একটি আত্মিক কর্ম। আজকের যুগে কুরবানি অনেকাংশে একটি সামাজিক উৎসবে পরিণত হয়েছে, যেখানে মূল চেতনার বদলে দেখা যায় বাহ্যিকতা ও আত্মপ্রদর্শনের প্রবণতা। বহু মানুষ এখন কুরবানির পশুর আকার, দাম কিংবা জাত নিয়ে গর্ব করে, অথচ আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহর কাছে পৌঁছে না পশুর মাংস কিংবা রক্ত, বরং পৌঁছে যায় তোমাদের তাকওয়া। অর্থাৎ কুরবানির মূল উদ্দেশ্য পশু জবাই নয়, বরং আত্মাকে খোদা ভীতিতে পূর্ণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। অনেকে জানেন না, ইসলামেও এর আগে ইহুদি ও খ্রিস্টান ধর্মে কুরবানির ধারণা ছিল। ইব্রু বাইবেল ও তাওরাতে পশু উৎসর্গের বহু দৃষ্টান্ত রয়েছে, তবে ইসলামে এর রূপ আরো পরিশুদ্ধ, উদ্দেশ্য আরো পরিপূর্ণ। ইসলামী শরিয়াত অনুযায়ী কুরবানির জন্য নির্দিষ্ট পশু, নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট নিয়ম রয়েছে, যা অন্য কোনো ধর্মে এত সুসংগঠিতভাবে প্রচলিত ছিল না। কুরবানি শুধুমাত্র আর্থিকভাবে সামর্থ্যবানদের জন্য ফরজ বা ওয়াজিব করা হয়েছে। এটি সামাজিক সাম্য ও মানবিক মূল্যবোধের প্রতিফলন ঘটায়। কুরবানিকৃত পশুর মাংস 3 ভাগে ভাগ করে আত্মীয় স্বজন, গরিব, দুস্থ এবং নিজের পরিবারের মধ্যে বন্টন করার নির্দেশ দেওয়া হয়েছে।